দর্শক জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা চলে আসলাম কাউরান বাজার পাইকারি কাঁচা বাজারে। আজকে আমার পাশেই এখানে মিষ্টি কুমড় সাজানো হচ্ছে। এখানে কত টাকা দরে মিষ্টি কুমড় বিক্রি করা হচ্ছে সেগুলো আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা আগে এক পলকে দেখে নেই কি ধরনের মিষ্টি কুমড় এখানে আমদানি হয়েছে। এখানে মিষ্টি কুমড় কি দামে বিক্রি করা হচ্ছে সেগুলো একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি। কোথা থেকে আসলেন? আমি ঠাকুরগা। ঠাকুরগা। এটা কি কি জাতের এটা মিষ্টি কুমড় ভাই? ব্যাংকক ওয়ান ব্যাংকক ওয়ান হাইব্রিড। হাইব্রিড না? জি, এটা মানে মিষ্টি হবে নাকি? একদম অরিজিনাল মিষ্টি, আর উপরে আর কোনো মিষ্টি হয় না। আচ্ছা, এটা কিভাবে বা কত দামে বিক্রি করছেন এটা? এটা বিক্রি করা হচ্ছে 20 টাকা 22 টাকা কেজি। 20 থেকে 22 টাকা কেজি বিক্রি কেজি। করছেন পাইকারি? পাইকারি। আচ্ছা আচ্ছা। আপনি শুধু কি এই কারণ বাজারে বিক্রি করেন নাকি অন্যান্য আমাদের জায়গায়? কাউনান বাজারে না, আমরা ঢাকা সারা বাংলাদেশে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে ঠাকুরগা এটা মৌসুম এখন মৌসুম চলছে এটা। মৌসুম চলছে। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কেমন মিষ্টি কুমড় বিক্রি হচ্ছে আপনাদের? আমাদের 30 টন। 30 টন। জি তা তো প্রচুর মনে হয় চাষ হয়েছে নাকি? জি, চাষ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু বর্ষার কারণে এবার বৃষ্টির কারণে খুব ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। দামের দিক দেখি ঠিক আছে ভাই। দামের দিকে তো এই মিষ্টি কুমড়ার জন্য এই দাম ঠিক নাই, কারণ 30 টাকার উপরে কেজি থাকার কাম ছিল, আচ্ছা। তাহলে গৃহস্থ লাভবান হতো। একটু দাম একটু কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে। আপনারা তো আসলে কি আপনারা নিজেরা চাষ করেন নাকি ওইখান থেকে আমরা কিনে নিয়ে নিজেও আসেন? চাষ করি, কিনিও। আমি আমার নিজে আলু ছিল 50 বিঘা জমি, মনে করেন যে মিষ্টি কুমড়া ছিল, আলু খেতেই মিষ্টি কুমড়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে এক ফসলেই দুই ফসল। দুইটা হয়েছে। এক মনে- চাষে দুইটা ফসল। জি, আমাদের নিজেরও আছে, আবার আমরা কিনেও ব্যবসা করি। সর্বোচ্চ কতটুকু ওয়েট হয় একটা মিষ্টি কুমড়ে? এটা সর্বোচ্চ 15 কেজি ওয়েট হয়। কেমন মনে হচ্ছে ভাই প্রতি বছরে নয় কিবা কি মিষ্টি কুমড়ের দাম ঠিক আছে নাকি একটু বেশি? এবছর আলুর চাইতে ভালো দাম আছে আর কি। আলু খেতে যে খরচ পরিমাণ ছিল ওই খরচ থেকে মিষ্টি কুমড়াতে লাভবান আছে গৃহস্থ। এখন মিষ্টি কুমড়োতে একটু খরচ বেশি হয় নাকি আলুতে খরচ বেশি? আলুতে প্রচুর পরিমাণ খরচ হয়, আলুর অর্ধেক খরচও লাগে না এই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়োতে শুধু একটা চারা রোপণ করলে একটা চারা রোপণ বা দুইবার স্প্রে করলে হয়ে যায়। আর ওই বীজটাও তো ওই রকম দামি মনে হয় না? দামি, বীজটা দামি সর্বোচ্চই, কারণ এই বীজটা ব্যাংকক থেকে আসে। আচ্ছা 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 আচ্ছা। বিঘায় কি পরিমাণ লাগে এগুলো? এগুলো বিঘায় বিঘায় লাগে এই 700 গ্রাম বীজ লাগে। 700 গ্রাম। কেমন দাম এগুলো? ওগুলোর দাম হয় 20,000-এর উপর, 22,000 25,000 টাকা বীজ। 700 গ্রাম। 700 গ্রাম বীজের। বীজের দাম। আপনারা ঢাকাতে এনে বিক্রি করতেছেন 20 থেকে 22 টাকায় বিক্রি করতেছেন, কিন্তু যারা আসলে অরিজিনাল চাষি যারা ওনারা কি প্রকৃতপক্ষে দাম পাচ্ছে? ওনাদের ওইখান থেকে কেমন কি দাম? ওরা ওখান থেকে 500 550 টাকা মন, 40 কেজির দাম 500 550 টাকা মন। তাহলে কত করে কেজি হচ্ছে? 12 টাকা 12.5 টাকা কেজি পাচ্ছি। 12.5 টাকা কেজি পাচ্ছে, এখানে এসে 22 টাকা হচ্ছে বিভিন্ন খরচ। খরচ প্রকাশ হয়ে যাবে। মিষ্টি কুমার বিক্রেতার সাথে কথা বললাম, উনি নিজেও চাষ করে এবং ওখান থেকে নিয়ে আসে প্রতিনিয়ত। উনি প্রায় বলছে যে বাংলাদেশের প্রতিটা হোলসেল মার্কেটে এগুলো কেনা বেচা করে থাকেন। এখানে আরও বেশ কিছু সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? এই তো ভাই, আপনাদের এই যে শুরু হলো কয়টাতে শুরু হয় আর কয়টা পর্যন্ত চলবে? এই যে এখন থেকে শুরু, সকাল 10টা পর্যন্ত চলবে পাইকারি। পাইকারি চলবে। এই যে আপনার যে এত মিষ্টি কুমড় দেখছি, এগুলো সব কি বিক্রি হয়ে যাবে নাকি কিছু থেকে যাবে? এটা হচ্ছে কাস্টমারের উপরে নির্ভর। কোনোদিন হয়তো একটু বেশি হয়, কোনোদিন একটু কম হয়, কোনোদিন বিক্রি হয়ে যায়, আবার কোনোদিন থাইকা যায়। এই ব্যবসার সাথে কতদিন জড়িত আছে? আমি প্রায় 25 বছরের মতো আছি। শুধু কি এই মিষ্টি কুমড়ের ব্যবসা করেন? মিষ্টি, হ্যাঁ 25 বছরের মতো। প্রতি বছরে না এবার কেমন দাম মনে হচ্ছে? না, অন্যান্য বছরের তুলনায় এই বছর দাম হয়তো সেম ক্যাটাগরি, একটু 19-20 আছে। এই বছর একটু হালকা একটু বেশি আর কি, একটু বেশি আছে না? একটু বেশি। কিন্তু দামের দিক দিয়ে যদিও বেশি হয়, কিন্তু দেখা গেছে আপনার এই খরচের প্রভাবটা একটু বেশি পড়ছে মালের উপরে। আমরা দেখি অনেক সময় মিষ্টি কুমড় বাজার থেকে নিয়ে যায়, বলে যে খুব মিষ্টি হবে, আসলে গিয়ে দেখে যে পানসে। এটা এটা হওয়ার কারণটা কি? এটার কয়েকটা জাত আছে, বীজের কয়েকটা জাত আছে।
ওই অত পাবলিক তো চিনে না, দেখা গেছে একটা জিনিস কম দামে পাইলো, দামেরও ডিফারেন্স আছে অনেকটাই, মালেরও ব্যবধান আছে, দামেরও ডিফারেন্স আছে। কিন্তু কুমড়া তো কুমড়া, এটাও কুমড়া ওইটাও কুমড়া, কিন্তু পাবলিক তো আসলে চিনে না যে কোন জিনিসটা কোন জিনিস। আসলে যে যেখানে আছে সে ওই জায়গার বিষয়ে অভিজ্ঞতা তার একটু বেশি। তো সেই জন্য আমি বলবো আর কি, আসলে যারা বলে যে মিষ্টি না তাদের এটা ভুল ধারণা। কারণ হয়তো আপনাদের যে আমরা যে এটা দেখতেছি, জারটা দেখতেছি, এটা কি মিষ্টি হবে? এটা 100% মিষ্টি, এটা চিনি দিতে হবে না। তাই নাকি? আর চিনি দিতে হবে না এটা। আমরা দেখি অনেকেই আবার আরেকটা আছে ওই যে আপনার ওই যে একটা আছে ওই পাশে কুমড়া, ওইটাও মিষ্টি কুমড়া, কিন্তু ওটা মিষ্টি হবে না, এটা 500 মতো লাগবে, কিন্তু দামেও কম। মিষ্টিও কম এমন আছে। একটা তাইসা বলে যে ভাই আমি ওখানে যে 20 টাকা কেজি পাইছি, আপনাদের এখানে 30 টাকা চাইছেন না, জবাবের কোনো প্রশ্ন উত্তর নাই। আপনারা এখন কত বিক্রি করতেছেন এগুলো? আমরা এখন এটা 20 টাকা 22 টাকা বিক্রি করতেছি মানে পাইকারি বিক্রি করতেছেন। পাইকারি। আর এগুলো খুচরা বিক্রি কেমন হয়? খুচরা দোকান হয়তো 30 35 বা 40 টাকা বিক্রি করে। 30 টাকা হয়তো বিক্রি করে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের আরেক বিক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম। আমরা এই পাশে আর একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিক্রেতা নাকি নাকি আমি ক্রেতা। হ্যাঁ, ক্রেতা। কোথা থেকে আসছিলেন? এই যাবে ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণবাড়িয়া। কেমন ভাই কেনা বেচা হচ্ছে কেমন? ভালো। এই মিষ্টি কুমারগুলি মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি হবে। এটা আমরা তো অনেক সময় দেখি যে মহিলারা দেখা যায় যে চিনি দিয়ে রান্না করে। এটা চিনি দেওয়া লাগবে না। চিনি দিতে হবে না, না? মিষ্টি গুলো মেলা জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মিষ্টি হবে। কতদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছেন ভাই? এই আছি 7-8 বছর। 7-8 বছর। ভালোই না মোটামুটি? মোটামুটি ভালো। ঠিক আছে ভাই। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হাতের বদলে দেখেন এখানে এই যে মিষ্টি কুমারগুলো সাজানো হচ্ছে এবং এগুলো কোনোটা 18 টাকা, কোথাও কোনোটা 22 টাকা 20 টাকা কেজি দরে আসলে এখানে মিষ্টি কুমারগুলো বিক্রি হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। মিষ্টি কুমার কি দামে বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে আসলে এই মিষ্টি কুমারগুলো কোথা থেকে আসলো এবং কেমন দামে বিক্রি হচ্ছে সে বাজার দর সম্পর্কে আমরা একটু জানবো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসেননি ভালো? এই তো ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো। কোন জায়গার ভাই এই মিষ্টি কুমারগুলো? ঠাকুরগাঁর। ঠাকুরগাঁও। এখন তো ঠাকুরগাঁই দেখলাম যে ওখানেও ঠাকুরগাঁও। আপনারা কেমন দামে কি বিক্রি করতেছেন? আমরা বিক্রি করতেছি 17, 18, 20, সর্বনিচে 15। এটা 15। এটা কি মিষ্টি হবে নাকি? আসলে আমরা তো বিভিন্ন আইটেমে দেখি, অনেক সময় বাড়িতে দেখি যে মহিলারা অনেক সময় চিনি দিয়েও আবার এগুলো রান্না করে, আবার অনেকে বলে যে এমনি মিষ্টি। না, এটা এমনিতে মিষ্টি, এমনিতে মিষ্টি আছে। চিনি ছাড়াই মিষ্টি মনে করেন। আচ্ছা আচ্ছা। এটা চিনি দিতে হয় না। আর এখন বর্তমানে ঠাকুরগাঁয়ের মিষ্টি কুমড়া, অন্য কোনো জাতের কোনো মিষ্টি কুমড়া নাই। আর টুকটাক আছে মনে করেন আপনার, ওইগুলো এখন ওরকম না আর কি। আচ্ছা আচ্ছা। মানে প্রতি বছরে না এবার মিষ্টি কুমড়ের দাম কেমন মনে হচ্ছে? প্রতি বছরের থেকে মিষ্টি কুমড়া মোটামুটি আছে, অনেক একটু মোটামুটি ভালো আর কি দামের ভিতরে আর দাম কি। একটু মানে বাড়তি আছে না? হ্যাঁ, একটু বাড়তি আছে। বাড়তি বলতে গত বছর যেই মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে 8 টাকা 9 টাকা 10 টাকা, এখন মোটামুটি একটু দাম আছে আর কি। দাম পাচ্ছেন। হ্যাঁ, সব- আসলে আপনারা যে এখানে নিয়ে এসে ঢাকাতে এসে বিভিন্ন হোলসেল মার্কেটে বিক্রি করতেছেন, কৃষকরা কি আসলে প্রকৃতপক্ষে দাম পাচ্ছে? কৃষক গত বছর মনে করেন কৃষক তেমন একটা দাম পায় নাই, মোটামুটি এখন একটু আছে কোনো রকম আর কি, মানে চালান টালান মিলিয়ে নিতে পারে আর কি। আচ্ছা, ওনারা এখন কেমন দামে আসলে এগুলো বিক্রি করতেছেন? ওনারা আসলে বলতে ওনারা তো জমিতে চাষ করে, ওই চাষের এগুলা নিয়ে আসে আর কি। ওনারা আপাতত এখন কিনে নাই, হয়তোবা ঈদের পরের থেকে মনে করেন এগুলা কেনা বেচা আর কি, ওরা আর কি কিনবে আর কি। না, এখানে ধরেন আপনারা এই জিনিসগুলো যেখান থেকে আনতেছেন, কৃষকরা তো চাষ করছে, ওনারা কত করে বিক্রি করতেছে আপনাদের কাছে? ওটা আসলে আইডিয়া নাই। তারপরেও মনে করেন আপনার কৃষকের বিষয় তো, ওনারা বিশেষ করে মনে করেন আপনার জমি থেকেই বিশেষ করে মালটা নিয়ে আসে আর কি। চাষের তো ওরা নিজেরাই চাষ টাস নিজেরাই করে, নিয়ে আসে? হ্যাঁ নিজেরাই নিয়ে আসে আর কি, আইনে এখানে বিক্রি করে আর কি। মানে ওনারা ওই পাইকারি বিক্রি না করে এই ঢাকাতে নিয়ে এসে এখানে আড়তে নিয়ে এসে বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁয়ে এখানে মিষ্টি কুমোরগুলো আসলে এখানে 15 থেকে 18, 20 টাকা দরে কেজিতে এখানে কিন্তু এই মিষ্টি কুমোরগুলো বিক্রি করা হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কাউরান বাজার পাইকারি কাঁচা বাজারে। আজকে আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে বেশ কয়েকটা মিষ্টি কুমোরের আড়ত আছে। আমরা ঘুরে ঘুরে দেখলাম আসলে কত টাকা দরে এখানে মিষ্টি কুমোর বিক্রি করা হচ্ছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। যেহেতু এখন ঠাকুরগাঁয়ে আসলে মিষ্টি কুমোরগুলো উৎপাদন বেশি হচ্ছে, এখন সিজন হচ্ছে হলো ঠাকুরগাঁয়ে, এবং এই মিষ্টি কুমোরগুলো 15 টাকা থেকে শুরু করে 20-22 টাকা পর্যন্ত এই পাইকারি এখানে মিষ্টি কুমোরগুলো বিক্রি করা হচ্ছে। এবং বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বললাম,
এবার আসলে কৃষকরা কেমন দামে এই মিষ্টি কুমোর পাচ্ছে এবং তারা কেমন কি লাভে এগুলো বিক্রি করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আগামী কোনো পর্বে আবারও আমরা আরও কোনো একটি হোলসেল মার্কেটে বা পাইকারি বাজারে গিয়ে জানানোর চেষ্টা করব যে মিষ্টি কুমোর ওইখানে কত টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক, আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।